ভবনের নির্মাণ কাজ পুরোপুরি শেষ না হওয়ায় ব্যাহত হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা কার্যক্রম। 10 কোটি টাকা ব্যয়ে 6তলা কমপ্লেক্স নির্মাণ শুরুর 1 বছরের মাথায় পালিয়েছেন ঠিকাদাররা। ফলে রোগীদের স্বাস্থ্যসেবা নিতে হচ্ছে প্রশাসনিক ভবনের সংকীর্ণ রূপে। আবুল হাসনাত মোহাম্মদ রাফির রিপোর্ট, জানাচ্ছেন শাশ্বতী সরকার। 50 শয্যা বিশিষ্ট সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে 2022 সালে শুরু হয় 6তলা ভবন নির্মাণের কাজ। ব্যয় ধরা হয় 10 কোটি টাকা। বছর না পেরোতেই 2023-এর শেষ দিকে হঠাৎ কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। পরের বছর গণ অভ্যুত্থানের পর মালামাল রেখেই পালিয়ে যায় তারা। এতে বিঘ্নিত হচ্ছে চিকিৎসা কার্যক্রম। প্রশাসনিক ভবনের সংকীর্ণ জায়গায় দেয়া হচ্ছে রোগীদের স্বাস্থ্যসেবা। একাধারে 50 শয্যার জায়গায় সেবা পাচ্ছেন মাত্র 35 জন। আবাসনের জন্য রোগীদের কোনো ওয়ার্ড মেনটেন করা সম্ভব হচ্ছে না। আমাদের পুরাতন বিল্ডিংয়ে জায়গা সংকুলান হচ্ছে না এবং রোগীদেরকে কোনো রকমে রাখা হচ্ছে যে আমাদেরকে একটা করিডোরের মধ্যে ডায়রিয়া রোগীদেরকে রাখতেছি, তারপর মহিলাদের জন্য আলাদা ওইরকম ব্যবস্থা নাই। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় অযত্ন অবহেলায় নষ্ট হচ্ছে রড, মিক্সার মেশিন সহ গুরুত্বপূর্ণ মালামাল। বিগত প্রায় 1.5 বছর যাবত এই কাজটি বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু এখানকার যে স্বাস্থ্যসেবা এটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভিতরের অবস্থা দেখলে আপনি বুঝতে পারবেন যে খুব বাজে অবস্থা, মানুষ থাকতে পারতেছে না ভালো করে, মানে কোনো রকম মান একদম বাজে। স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি নির্মাণ শেষ করার আবেদন জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছেন। দ্রুতই সমাধান করবেন জানালেন জেলা সিভিল সার্জন। এটার জন্য আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়েছি। ওনারা আশ্বস্ত দিয়েছেন যে কাজগুলি নতুন করে তারা একটা প্রজেক্টের মাধ্যমে সমাধানের চেষ্টা করবে। নাগরিক অধিকার চিকিৎসা সেবা পেতে এত ঝুট ঝামেলা পোহানো নিয়ে অতিষ্ঠ স্থানীয়রা। দ্রুত সমাধান দেখতে চান তারা। শাশ্বতী সরকার, নাগরিক।